जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। प्रणाम। आज के प्रथमेই গত ক্লাসের একটি হয় স্লিপ অফ টাং নয় স্লিপ অফ মেমোরি একটি জায়গা হয়েছে। সেটি হচ্ছে ডক্টর টমাস কেলি চেইনের যে চিঠিটি যেটি নিবেদিতা তাকে লিখেছেন ইন অ্যাপ্রিসিয়েশন অফ হিজ রিভিউ, সেটির মধ্যে তার ম্যাগনাম ওপাস ডক্টর টমাস কেলি চেইন, উনি একজন প্রলিফিক রাইটার এবং স্কলার, থিওলজিয়ান, পরিচয় আগেই দিয়েছি, আমি রিপিট করব না। আপনারা যারা দু একজন নোট নেন তাদের জন্য বলছি, মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল, ওর ম্যাগনাম ওপাস হচ্ছে এনসাইক্লোপিডিয়া বিবলিকা। এটা আগেও বলেছি, কিন্তু সেদিন বোধহয় ব্রিটানিকা হয়ে গিয়েছিল। কাজে কাইন্ডলি নোট যে এনসাইক্লোপিডিয়া বিবলিকা ইন 2 ভলিউমস, এটা একটা বিশাল কাজ। সেদিন পর্যন্ত এটা রিপ্রিন্টেড হয়েছে 2005। আমরা ডক্টর টমাস কেলি চেইন যে রিভিউ করেছিলেন দ্য মাস্টার অ্যাজ আই স হিম, সেইটি আজকে ধরব। সেই রিভিউর মধ্যে নিবেদিতা দুটি জায়গা বলেছিলেন, আমি খুব অবাক হচ্ছি, আমাকে গভীরভাবে স্পর্শ করেছে, যেটা আমাদেরও করে, ব্যক্তিগতভাবে আমাকে খুব করে। উনি দুটি জায়গার একটি জায়গা আমরা গত ক্লাসে বিশদে ব্যাখ্যা বলেছি, দ্য এন্ড ওয়াজ এক্সকুইজিট, মানে দ্য লাস্ট চ্যাপ্টার 27 চ্যাপ্টার অফ দি মাস্টার অ্যাজ আই স হিম। কেন সেটাকে বলেছিলাম আমরা, এটা বিশদ বলেছি, এবার যখন আমরা পর্যালোচনা করব তাতে আসবে। কিন্তু দ্বিতীয় যে জায়গাটি স্পর্শ করে, যেটি ওর রিভিউতে এসছে, সেটি হচ্ছে, সেইটি আগে বলে নিই। May 28 সিস্টার কালীঘাট বক্তৃতা করেন 28 May 1999। তার আগের দিন ভোরবেলা নিবেদিতার খুব দিশেহারা লাগছিল, মন ঠিক বসছিল না, বলল কি বলবো কি করব। তার আগের দিন স্বামীজি ভোরবেলা নিবেদিতার বোসপাড়া লেনে আসলেন। স্বামীজি তখন বলরাম মন্দিরে ছিলেন। এসে চা খাচ্ছেন এবং বিভিন্ন কথা বলছেন, এবং ওকে বললেন যে আমাকে অদ্ভুতভাবে উজ্জীবিত করলেন এবং কালী ওয়ার্শিপের নানা দিক আমাকে ব্যাখ্যা করে বললেন। এই যে চিঠিটা, এটা আমরা বহু বছর আগে ডিটেলস বলেছি, তার একটু অংশ এখানে বলতে হবে, কেননা এটা টমাস কেলি চেইনও এই জায়গাটাই স্পর্শ করেছেন, নিয়েছেন রিভিউতে। স্বামীজি এখানে দেখবেন ওই 28 May 1899 যে চিঠি নিবেদিতা জোসেফিন ম্যাকলাউডকে লেখেন, সে চিঠি আরও দীর্ঘ 4টে চিঠি হয়ে 28, 29, 30, 31, তারপরে শেষে আছে কপি অফ টক। এই কপি অফ টকের একটু অংশ আমাদের বলতে হবে।
তার শুরুটাই যেটা নিবেদিতা ওখানে লিখেও ছিলেন, তোমাকে রেজিস্ট্রি করে এই চিঠি পাঠানোর এইমাত্র কারণ যে আমি স্বামীজির একটি কথাও একটি শব্দও যাতে পাছে পরে লিখলে ভুল হয়ে যায় তার জন্য এক্ষুনি লিখে রেজিস্টার্ড পোস্টে পাঠাচ্ছি, তুমি এটাকে পড়ে কপি করে দিয়ে দেবে। তো সেটা শুরু হয়েছে, লেখা আছে 27 May 1899 between 7 AM and 9 AM, মানে দীর্ঘ 2 ঘন্টা ওটার ওপরেই আলোচনা হয়, নানা প্রসঙ্গ বলেওছেন, অফকোর্স অ্যাডিশনালি এথনোলজি এবং হিস্ট্রি। প্রথমটি স্বামীজি বলছেন, ডু ইউ রিমেম্বার দি ম্যান হু সেইড I believe in God and the angels and not in nothing else? নিবেদিতা বুঝতে পেরেছেন, স্বামীজি আলটপকা ওরকম বলেছেন কিন্তু নিবেদিতা বুঝতে পেরেছেন। Was it about loafing about the throne? স্বামীজি উত্তর দিলেন, darn sight better business than loafing about the throne. That is exactly my position. I believe in Brahman and the gods and not in nothing else. এইবার আমরা এই জায়গাটা দেখি কি। গতবার যখন এই চিঠিটা বহু বছর আগে, অন্তত 6 বছর আগে যখন আমরা এটা আলোচনা করি তখন এটা উদ্ধার হয়নি, কিন্তু এই কবিতাটি এইটি কার কোত্থেকে স্বামীজি উদ্ধৃতি করলেন সেইটি বের করা গেছে। সৌজন্য স্বামী তদ্ব্রতানন্দ, তাকে আমি ঠিক 1 দিন না 2 দিন সময় দিয়েছিলাম, তিনি তার মধ্যে ওটাকে বিশদ বের করে কবিতাটিও পাঠিয়ে দিয়েছেন। কবিতাটি প্রায় দুর্বোধ্য, কেননা পুরো ককনিতে লেখা। স্বামীজি যে ওটাও কবিতাটি লেখা হচ্ছে কর্নেল হে, জন হে, তার গার্ডিয়ান অ্যাঞ্জেলস, তারই একটা বিশেষ ভার্সের অংশ স্বামীজি থেকে ওটা কোট করেছেন। তো কথাটার অর্থ কি? তাহলে কবিতাটাকে একটু দেখতে হয়। কবিতাটি এত দুর্বোধ্য যে আপনাদের এখানে রয়েছে, কিন্তু আপনাদের আর আমি এটা বলছি না, আমি বাংলাটা সারাৎসার একটু বলছি। একজন চাষাভূষো অত্যন্ত গ্রাম্য মানুষ, তার কথাবার্তা দিয়ে বোঝা যাচ্ছে তিনি বলছেন যে আমি শুধুমাত্র ঈশ্বর এবং দেবদূতে বিশ্বাস করি, দেবতাদের সঙ্গে ইকুইভ্যালেন্ট দেবদূত আমরা করতে পারি, আমাদের যারা দেবতা ওদের ওখানে অ্যাঞ্জেলস। তো সেই ভদ্রলোক বলবো না, কেননা তাকে তো ভদ্র আখ্যান দেওয়া যায় না আমাদের পারসেপশনে। তিনি সাদা মাটা চাষবাস করে বা শ্রমজীবী হয়ে কাজ করেন। তার 4 বছরের ছোট ছেলেটিকে নিয়ে, যার নাম গেইব, এই গেইব নামটি, তাকে নিয়ে একদিন তিনি কতগুলো শালগম নিয়ে বাজারে বিক্রি করুন বা কারোর কাছে যাচ্ছিলেন, সঙ্গে আরও কয়েকটি বাচ্চা ছিল। পথে উনি একটি পাব দেখে, মানে একটি পানশালা দেখে উনি পান করার জন্য কিছু ঢুকলেন। শীতকাল, মানে শীত আছে। হঠাৎ আর ওর ছেলেকে এবং তার সঙ্গে আরও যে বাচ্চাগুলো ছিল তাদের বসিয়ে রেখেছেন, মানে সরাইখানার দরজায়। সরাইখানা নয়, মানে এটাকে কি বলে, সুরিখানার দরজায়। তো হঠাৎ করে প্রচণ্ড তুষার ঝড় নামে এবং একটা হালকা বাচ্চা ছেলের আর্তনাদ শোনে। তারপরে গিয়ে দেখে কেউ নেই। তার ছেলে, একমাত্র ছেলে, তার সঙ্গে অতগুলো ছেলে কোথায় গেল? তুমুল তুষার ঝড় হচ্ছে, তৃণভূমি, প্রেরি লিখেছেন তার। সেই ঝড়ের মধ্য থেকে খুঁজতে, বৃথা খোঁজা, কয়েকটা মশাল জ্বালিয়ে খুঁজতে খুঁজতে
কোথাও পেলেন না। একজন বললেন যে মশালের কাঠ, তো কাঠের মধ্যে কাপড় জড়িয়ে মশাল করেছে, বলে কিছু কাঠ আছে ওখানে একটা ভেড়াগুলোকে রক্ষা করার জন্য একটা ছোট্ট স্টেবল মতো আছে, সেইখানটায় কাঠ আছে অনেক। বলে সেটা কি খুঁজে, বলে সামনেই আছে। তো ওরা হেঁটে গিয়ে দেখলেন কিচ্ছু দেখা যাচ্ছে না, কিন্তু উঁচু হয়ে আছে বরফাচ্ছাদিত সেই ভেড়ার জায়গাটি। ওরা ভেতরে গিয়ে দেখলেন কোনোভাবে বরফ সরিয়ে যে ভেড়াগুলো রয়েছে, তার মধ্যে বাচ্চাগুলো, তার মধ্যে ওই লিটল গেইব, ওই ছেলেটিও পরম আনন্দে, ওই জায়গাটি একটু উষ্ণ এখানে। তখন বলছেন যে যখন নাকি খুঁজে পাচ্ছিল না তাকে, প্রচণ্ড তুষার ঝড়ের ওই বরফের মধ্যে ভদ্রলোক ভেঙে পড়লেন। ভেঙে পড়ে ওই মানুষটি সাদামাটা ভেঙে পড়ে আকুলভাবে প্রার্থনা করলেন, যদি সম্ভব হয় প্রভু আমার ছেলেকে যেন ফিরে পাই, আমার সাধ্যে নেই। তো ছেলেকে দেখে নির্বিবাদে বসে আছে, সুন্দর, ওই জায়গাটা একটু উষ্ণ এবং এই বরফ ঝড়ের বাইরে। তারপর থেকেই বললেন, আই বিলিভ ইন গড অ্যান্ড ইন দ্য অ্যাঞ্জেলস অ্যান্ড নট ইন নাথিং এলস। সোজা কথা, ভদ্রলোক কবিতাটি শুরুই হয়েছে এরকম, আমি মানে ককনিতে লেখা, পাঠ উদ্ধার করা প্রায় দুর্বোধ্য। তার মধ্যে মোটামুটি যেটা বোঝা গেল, আমি কোনোদিনই ধর্মকম্ম নিয়ে মাথা ঘামাই না, আমাদের প্রফেটরা কি বলেছেন এ নিয়ে আমার কোনো উৎসাহ নেই। পৃথিবীর অমুক এই করলে ভালো হয় ইত্যাদি শুনেছি, ঈশ্বর আছেন, ঈশ্বরে আমরা সবার মতো আমিও বিশ্বাস করি, আর দেবদূতদেরও বিশ্বাস করতাম। আর সেই দিন থেকে, যেদিন থেকে আমার ছেলেকে দেবদূত ছাড়া ওইখানে কেউ রেখে আসতে পারে না, এটা কোনো মানুষের সম্ভব নয়। কাজেই আমার এত শত কিছুর দরকার নেই, আমি শুধু বিশ্বাস করি ঈশ্বরে এবং দেবদূতে। তখন কিন্তু এই জিনিস হঠাৎ করে কর্নেল জন হের এই কবিতা এমন কিছু সাংঘাতিক পপুলার নয়, তার মধ্যে স্বামীজির এত পড়াশুনোর মধ্যে ওইটিও তার চোখে পড়েছে এবং সেটি থেকে কোট করছেন নিবেদিতা, বুঝতে পারলেন। বললে আমার অবস্থাও তাই, আমি ব্রহ্ম বিশ্বাস করি এবং দেব দেবীর রূপেও বিশ্বাস করি। তারপরে অনেক কথা আছে, কালীর বিশ্বাস কেন করেছিলেন ইত্যাদি, সেটা সেই লেকচারেই আছে, আমি আর বলছি না। এইটার একেবারে শেষের দিকে বলছেন যে ইউ নো মার্গট, that I cannot but believe that there is somewhere a great power that thinks of itself as feminine and called Mother and Kali. কি মানে, এটার বাংলা আমি করছি না। এই বিপুল বিশ্বজগতের কোথাও এমন একটা শক্তি রয়েছে যে নিজেকে নারী মনে করে, ফেমিনিন, তাকেই আমরা কালী বা মা বলে বর্ণনা করি। অ্যান্ড আই বিলিভ ইন ব্রহ্মণ টু, আমি আবার ব্রহ্মেও বিশ্বাস করি। অ্যান্ড আই নো দ্যাট দেয়ার ইজ নাথিং এভার বাট ব্রহ্মণ, বলেই বলছেন। দেখুন, দুটো কন্ট্রাস্টিং, অ্যাপারেন্টলি কন্ট্রাস্টিং, কিভাবে রিকনসিলিয়েশন করছেন। উনি বলছেন, বাট দ্যাট ইজ অলওয়েজ সো, ইউ নো, ইট ইজ দি মাল্টিটিউড অফ সেলস দ্যাট মেক আপ এ পার্সন, দ্য মেনি ব্রেইন সেন্টার্স that form one consciousness. এই জায়গাটি বলছেন যে সব সময় তো প্রচুর বিভিন্ন ভাবের সমষ্টি,
বিভিন্ন বহু কোটি কোটি কোষের দ্বারা একটি ব্যক্তি তৈরি হয়, একটি ব্যক্তি প্রতিষ্ঠিত হয়। আবার তেমনি কোটি কোটি এই সেরিব্রাল পার্টের যে নিউরোমোটর অ্যাকশন হচ্ছে, যে সেল, তার দ্বারা একটি এক চৈতন্য বোধ হচ্ছে। সো বলে স্বামীজি শেষ করলেন, I believe in Brahman and the gods and not in nothing else. আমি ব্রহ্ম বিশ্বাস করি এবং দেবদেবীতেও বিশ্বাস করি। এইখানে আরেকটি চিঠি নিবেদিতার অমরনাথ দর্শনের পরে, ক্ষীর ভবানী দর্শন করে স্বামীজি ফেরার পরে মাত্র দুটি চিঠি আছে। তার দ্বিতীয় চিঠিতে তিনি লিখছেন একদম শেষের লাইনে যে you know all these forms of gods are real, they are true, they are the visions seen by Shuddha Bhakti, pure Bhakti, they are real। দুবার রিপিট করেছেন। এই সব দেব দেবীর যে মূর্তি কল্পনা, এটা শুধু কল্পনা নয়, তারা সত্য যদি শুদ্ধা ভক্তির দ্বারা তাদের সত্যি সত্যি দেখা যায় তাদের অস্তিত্ব আছে। তো এই যে মাল্টিপ্লিসিটি অফ ট্রুথ, মানে একটা সত্যের যে বহুমুখী প্রকাশ হতে পারে, একই সত্যের যে বিভিন্ন রকম প্রকাশ হতে পারে, এইটার ওপরে জোর দেয়াটা, এটা একটা অসাধারণ। কেননা আমাদের এখানে কম তবু, কিন্তু পশ্চিমে এটা নিয়ে ক্রিস্টোলজি, মানে ক্রাইস্টোলজির তর্কটাই হলো যিশু হিউম্যান না ডিভাইন, আইদার ফুললি হিউম্যান অর ফুললি ডিভাইন। তো আমরা এখন এইটাতে সরাসরি যাব। বইটি বেরিয়েছিল দ্য মাস্টার অ্যাজ আই স হিম আপনার 1910-এ এবং February 1st। তাতে করে বইটি দু জায়গা থেকে একই সময় বেরোয়। আমরা যেটা জানি, পড়ি, সেটা হচ্ছে দি মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার নিবেদিতা। লংম্যান অ্যান্ড এটা বের করেছিল উদ্বোধন অফিস, স্বামী শারদানন্দ কোনো প্রকার পয়সা নেননি, এটা উদ্বোধনের খরচাতেই হয়েছে বলে দিস ইজ আওয়ার স্মল ট্রিবিউট টু দ্য নিবেদিতা গার্লস স্কুল। মানে তখন তো নিবেদিতা গার্লস স্কুল হয়নি, ইয়োর স্কুল। আর এটা লংম্যান অ্যান্ড কোম্পানি লন্ডন থেকেও বেরিয়েছিল। সেই টাইটেলটা একটু আলাদা ছিল, দ্য মাস্টার অ্যাজ আই স হিম বিং পেজেস from the life of the Swami Vivekananda by Nivedita, by his disciple Nivedita, author of Web of Indian Life, The Cradle Tales of Hinduism। তা এটার সমালোচনা শুরু করেছেন, এই রিভিউটা বেরিয়েছিল হিবার্ট কোয়ার্টারলি জার্নালে, জানুয়ারি ইস্যুতে 1911। যেদিন এই চিঠিটা লেখা হয় তার পরের দিনই ভোরবেলা মিসেস বুল দেহান্ত হয়, মিসেস বুলের। তা উনি ওপরে এই টাইটেলটা দিয়েছেন। এখানে লক্ষ্য করুন যে নিবেদিতার পরিচয় দেওয়ার জন্য ওটা যোগ করা হয়েছে। দুই, আরও লক্ষণীয় হচ্ছে
দ্য মাস্টার অ্যাজ আই স হিম বাই সিস্টার কথাটি নেই এখানে, নিবেদিতা অব রামকৃষ্ণ বিবেকানন্দ, কেননা তখন মঠের সঙ্গে প্রকাশ্য সম্পর্ক ভেঙে গেছে। আর দুই, তার পরিচয় দেওয়ার জন্য তার আরও দুখানা বই, যেটি পাশ্চাত্যে খুব আদৃত হয়েছিল, দ্য ওয়েব অব ইন্ডিয়ান লাইফ অ্যান্ড দ্য ক্র্যাডল টেইলস অব হিন্দুইজম, সে দুটো লেখা আছে। আচ্ছা, আমরা এবার মোটামুটি আমি দেখে, এটা খুব বড়, কাজেই কোনো কোনো জায়গা সামান্য আমরা বাদ দিয়ে বলবো। এই বইটির লেখিকা একজন ইংরেজ মহিলা, যিনি 1898 সালের প্রথম দিকে বাংলায় চলে যান লন্ডন থেকে স্বামী বিবেকানন্দকে ভারতীয় স্ত্রীদের ওপর কাজ করার জন্য। এবং স্বামীজি মনে করতেন যে ইন দ্য এডুকেশন অব উইমেন, থট দি স্বামী, লে দি কি টু ইন্ডিয়াস ফিউচার। ভারতের ভবিষ্যৎ ভারতের নারী জাতির উন্নতির প্রতি শিক্ষার উপরই নির্ভর করছে। আর স্বামীজির পরবর্তী জীবন ওয়াজ এ ফিউশন অফ টু আইডিয়ালস, কি, দ্যাট অফ দি অ্যাপোস্টল অব হিন্দুইজম, হিন্দু ধর্মের এক মহান আচার্য এবং প্রবক্তা, ব্যাখ্যাতা। দুই হচ্ছে দ্যাট অফ প্র্যাকটিক্যাল ওয়ার্কার ফর ইন্ডিয়া, ভারতের জন্য সত্যিকারের ভারত কল্যাণের জন্য কাজ করা। কাজেই তার পরবর্তী যে জীবনটি, এই শেষের জীবনটি হচ্ছে এই দুটো সম্মিলনে। একটি হচ্ছে জগতের উপকারের জন্য, তিনি অ্যাপোস্টল অব হিন্দুইজম, আর দ্বিতীয় হচ্ছে এইটির জন্য। যারা তাকে পশ্চিমে তার বক্তৃতাদি শুনেছেন, কি আমেরিকায় কি ইউরোপে, তারা তাকে হিন্দু ধর্মের এক মহান ব্যাখ্যাতা এবং আচার্য রূপেই জেনেছেন এবং জগৎ কল্যাণে তাদের শাশ্বত সনাতন বাণী প্রচারক হিসেবেই জেনেছেন। It was the price of a more intimate acquaintance to learn that he was also a fervent lover of India. নিবেদিতার সুযোগ হয়েছিল অন্তরঙ্গভাবে তার সঙ্গে মেশার, তার কাছে পৌঁছবার, এবং তার ব্যক্তিগত জীবন লক্ষ্য করে তিনি দেখেছেন যে ভারতবর্ষের প্রতি তার কি বিপুল টান, ভারত প্রেম। আমরা একটা কথাও বলছি না এর বাইরে, আমি শুধু এই রিভিউর ওপরে বলছি। অ্যাজ এ লেকচারার, he discharged a duty which he conceived that he owed to the whole of the world. একজন বক্তা হিসেবে সারা পৃথিবীতে কল্যাণের জন্য, মানব হিতের জন্য যা যা প্রয়োজন, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম যেটিকে মনে করেছে সেটিকে প্রচার করেছেন একদিকে। আবার সেই সঙ্গে এও দেখেছেন যে ভারতবর্ষকে তীব্রভাবে ভালোবেসে, এবং সে ভালোবাসা শুধু আবেগপ্রসূত নয়, ইট ওয়াজ নট মিয়ার ইমোশনাল, বাট হি হ্যাড many elastic and practical far-reaching plans for India. তার বহু পরিকল্পনাও ছিল, যেটা সূত্র আকারে ছিল, পরবর্তীকালে সেটা হয়তো পূর্ণ না হলেও বিকশিত হয়েছে বিভিন্ন
দেশপ্রেমিকদের দ্বারা এবং বিভিন্ন বিশ্বপ্রেমিকদের দ্বারা যারা এই রামকৃষ্ণ মঠ মিশনের অন্তর্গত। এর দুটো দিক ছিল, একটি হচ্ছে আন্তর্জাতিক, আরেকটি হচ্ছে সম্পূর্ণ ভারতবর্ষীয়। Religion to him was not an intellectual theory, but the realization of truth. ধর্ম তার কাছে শুধুমাত্র একটা মননশীলতার ব্যাপার, একটা বুদ্ধিচর্চার ব্যাপার ছিল না, এটা ছিল সত্য অনুভূতি করার, সত্য লাভের একটি আরেকটি ছিল তার সারা বিশ্বের জন্য যারা যারা ধর্ম এবং দর্শনের ওপরে সত্যগুলো জানতে আগ্রহী, জেনেওছেন কিন্তু জীবনে উপলব্ধি করেননি, who had not realized the truth which they theoretically knew. স্বামীজি মনে করতেন religion to him was not an intellectual theory but the realization of truth. For this, spirituality was an indispensable prerequisite. আধ্যাত্মিকতা তার প্রথম পূর্ব শর্ত। আধ্যাত্মিকতা না থাকলে পরে ধর্ম উপলব্ধি করা যায় না, এবং স্পিরিচুয়ালিটি ইজ দ্য সোল অফ রিলিজিয়ন আমরা জানি। So he felt it was necessary to expound the latter, মানে latter এখানে হচ্ছে ওই spiritual realization. Religion as well as still Western and Eastern ideas being so different, মনে রাখবেন এই রিভিউটা হচ্ছে 1911 প্রথমে, হয়তো 10 শেষে লিখেছিলেন টমাস কেলি চেইন, কি তখনও পর্যন্ত ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন আইডিয়াস বিং সো ডিফারেন্ট, ইভেন টুডে ইটস রিয়েলি ডিফারেন্ট ইন মেনি ওয়েজ অ্যাপ্রোচ। It was necessary to expound the latter. স্বামীজির মতো ব্যক্তির পক্ষে প্রয়োজন ছিল এরকম একজন মহামানবের, যিনি ওই রকমভাবে হিন্দু ধর্মের সারাৎসার যা জগৎ কল্যাণে নিয়োজিত হোক সেটা চেয়েছিলেন এবং করেছিলেন। তাছাড়াও আরেকটি, যার যার নিজের ধর্ম স্বধর্ম সেটিকে সত্যিকারের তার প্রাণকে স্পর্শ করার জন্য তার বক্তৃতাগুলো অসম্ভব কার্যকরী হয়েছিল। তারপরে লিখছেন, এখন আমরা কি পাই? মনে রাখবেন 1911, 3 volumes of lectures remain. এও নিবেদিতার চেষ্টায় সংগৃহীত চিঠি, স্বামীজির চিঠিপত্র প্রথম বেরোয়। 3 volumes of lectures remain, delivered partly in England, partly in America, and partly in India. Besides the address before the Parliament of Religions at Chicago in 1893, and separate scattered lectures, তখনও পর্যন্ত এরকম সুগ্রথিত কিছুই আসেনি,
স্পেশালি ওকে যে দুটো পছন্দ হয়েছে, মাই মাস্টার, an account of Swami's guru, the saintly God-intoxicated Ramakrishna, and a lecture on the Vedantic philosophy given at Harvard University. All these are helpful not only for a clearer insight into Indian thought, but for a somewhat tantalizing glimpse of Swami's personality. এতে করে যে শুধু এটা আমরা এই জ্ঞানটি আহরণ করলাম তাই নয়, একটি চমকপ্রদ স্বামীজির ব্যক্তিত্বের ঝলক স্পর্শ আমরা পেয়েছি। The present work, মানে The Master as I Saw Him বইটি, however, by Miss Noble, who in India became his disciple, gives a much more satisfying view of the Master. তারপরেই বলছেন এটা একটা জীবনী নয়, এটা একটা শুধুমাত্র জীবনী নয়, it's not a biography, but what our German friends call character build. Character build হচ্ছে আপনার একটা sketches of a character, the flashes of a character, not the whole biography or the character, the traits of character, the flashes of character. তো উনি বলছেন it is not a biography. Yes, true. Master as I saw him টা কোনো বায়োগ্রাফি নয়। স্বামীজির চিন্তনগুলো, ভাবনাগুলোর এক একটা অধ্যায়ে তার রূপ পেয়েছে, তাতে করে তার বিভিন্ন ব্যক্তিগত তথ্য এসছে এবং ভারতবর্ষের এবং পৃথিবীর অন্যান্য জায়গার তথ্য এসছে। তাই বলছেন it is not a biography but what our German friends would call a character build, and as such বলেই এটার পরে বলছেন it may be placed among the choicest religious classics on the same shelf with the Confessions of Saint Augustine and Sabatiers Life of Saint Francis. এটা আপনাদের আগের দিনও বলেছিলাম, তখন এটা রিভিউ পড়ছিলাম না আমরা। বলছেন যে দুটো পৃথিবী বিখ্যাত বই, অন্তত হেজিওগ্রাফি অ্যান্ড রিলিজিয়ানের ক্ষেত্রে, কনফেশনস অফ সেন্ট অগাস্টিন। এইখানে আমি আরেকটি সংশোধন করে নিচ্ছি, ওটা বোধহয় ঠিক বলেছিলাম কি বলিনি, আমি একবারই শুনেছি আমার গত ক্লাসের বক্তৃতাটি, তাতে সেন্ট অগাস্টিনের জন্ম সময়টা আমি আরেকবার রিপিট করছি। উনি 354 AD জন্মেছিলেন, মানে চতুর্থ শতকে জন্মেছিলেন, আর হি ডাইড অন 1430, মানে কত হবে, পঞ্চম শতাব্দীতে তার দেহান্ত হয়। সেন্ট অগাস্টিন এর জীবনটা ভারী অদ্ভুত, এবং এরই বিখ্যাত উক্তি, নো সিনার ইজ উইদাউট এ ফিউচার অ্যান্ড নো সেইন্ট ইজ উইদাউট এ পাস্ট। অসম্ভব, এরা খুব ছোট ছোট করে বলেছেন। অগাস্টিন এবং ফ্রান্সিস দুজনের মধ্যে একটাই তফাৎ, অগাস্টিন যেন জন্মস্থক অনেকটা স্বামীজির মতো তুল্য, কিন্তু সেন্ট অগাস্টিন এর পূর্বজীবন একেবারে ভোগে ডুবেছিলেন। এনিওয়ে, আমরা অগাস্টিনের সম্বন্ধে কেন বললেন, কনফেশনস হচ্ছে
ওর বিখ্যাত, এটা বলা হয় যে দ্য ফার্স্ট ওয়েস্টার্ন অটোবায়োগ্রাফি রিটেন বাই অ্যান এমিনেন্ট পার্সন লাইক অগাস্টিন, সেন্টহুডও তাকে দেয়া হয়, একদম পাল্টে গেলেন। এর প্রথম জীবন নিয়ে আমাদের আলোচনা করার খুব দরকার নেই। ইনি জন্মেছিলেন রোমান সাম্রাজ্যের পশ্চিমতম প্রান্তে, উত্তর আফ্রিকার আলজেরিয়ায়। তৎকালীন নুমিডিয়া নামে একটা প্রভিন্স ছিল, সেইখানে। খুব অভিজাত ঘরের সন্তান। তার মা অসম্ভব, তিনিও সেন্ট হয়েছিলেন, সেন্ট মনিকা। তার মার নাম মনিকা, পিতার নাম মনে পড়ছে না আমার, আছে একটা কিছু। এরা রোমান লিনিয়েজ, কিন্তু নিজে খুব প্রাউড আফ্রিকান হিসেবে পরিচিতি উনি দিতেন এবং পরিচিত হতে ভালোবাসতেন বহুবারই। আমি ক্যাথলিক আফ্রিকান, সবসময় আফ্রিকান আইডেন্টিটি। হি ইজ এন ভেরি ডিবেটেবল পার্সন ফ্রম আফ্রিকা, অথচ ওরা রোমান হয়তো। তো যাই হোক, এরা দুজনে এর প্রথম জীবনটা মার শত নিষেধ সত্ত্বেও বিলাস ব্যসনে একেবারে পুরো ডুবে যান। তারপরে তার একটি অবৈধ সন্তানও হয়, তাকে নিয়ে, তার নামটি ভারী অদ্ভুত, ঈশ্বরের দান। তারপরে তার একটি অতি উচ্চ ঘরে বিয়ে ঠিক হয়। সেই বিয়েটি তার মাই ঠিক করেন। ঠিক বিয়ের পূর্ব মুহূর্তে তিনি আগে ছিলেন মনিকিয়ান নামে তখন একটি ধর্ম খুব ছিল, যিশুর জন্মের বেশ কয়েক শতাব্দী পরে, তো এটা 354 to 430 ঘটনা। মনিকিয়ান ধর্ম হচ্ছে সে প্রফেট মনি, তিনি মানে এটা হচ্ছে একটা ডুয়ালিস্টিক রিলিজিয়ান। তার মধ্যে মোটামুটি বলা হচ্ছে এইরকম যে আপনার দুটো জায়গা আছে, একটা হচ্ছে দ্য রেলম অফ লাইট, অ্যানাদার ইজ দ্য রেলম অফ ডার্কনেস। এই রেলম অফ ডার্কনেসটা হচ্ছে ম্যাটার, মেটেরিয়াল ওয়ার্ল্ড, আর দ্য রেলম অফ লাইট হচ্ছে গডস ওয়ার্ল্ড। এখন এই মেটেরিয়াল ওয়ার্ল্ডটার থেকে যদি এই ডার্ক পার্টিকেলসগুলোকে সরিয়ে দেওয়া যায়, তাহলে আলটিমেটলি এটা আমরা এই রেলম অফ লাইটে পৌঁছতে পারি। এটা আমি খুব সাদামাটা ইয়েতে বললাম। তো মনিকিয়ানিজম ওকে অসম্ভব আকর্ষণ করে, এবং মনিকিয়ানিজমের বৈশিষ্ট্য হচ্ছে তারা দাবি করেন সেন্ট মনি, তিনি আবার মিডল ইস্টের মানুষ, মেসোপটেমিয়া মানে বর্তমানের ইরাক বা টার্কির কোনো অঞ্চলে জন্মেছিলেন। এবং এরা বিভিন্ন ধর্মের কিছু কিছু গ্রহণ করেছেন, স্টার্টিং ফ্রম অ্যাব্রাহাম টু জোরোয়াস্ট্রান, পার্সিয়ান এইদিকে, আর বুদ্ধিজম। এবং উনি এদের সবাইকে মানেন বলে আই এম দ্য লাস্ট প্রফেট। তখনও ইসলাম আসেনি। যাই হোক, মনিকিয়াজমের থেকে তিনি গেলেন নিও প্লেটোনিজমে। কাজেই ইনি অনেক বেশি আপনার আর্গুমেন্টেটিভ এবং অনেক বেশি ফিলসফিক্যাল ইনসাইট কেননা ইনি কার্থেজ নগরে, তৎকালীন বিখ্যাত জায়গা আফ্রিকাতেই, তিনি রেটোরিক্সের ওপরে মাস্টার হন এবং অসম্ভব বক্তা ছিলেন নাকি। উনি একটা মানে চার্মিং ওরেটারিতে মাস্টার। তৎকালীন যুগে প্লেটো, সোক্রেটিস থেকে আরম্ভ করে এরা ডায়ালগ তো ছিল মানে প্রধান এদের। এতে করে যাই হোক, শেষ পর্যন্ত উনি এক বিশপ, ওকে ভয়ঙ্কর অ্যামব্রোস নাম, তাকে ইনফ্লুয়েন্স করে এবং তিনি ক্রিশ্চিয়ানিটি এমব্রেস করেন। তারপর থেকে ধীরে ধীরে একেবারে পাল্টে গেলেন। তো তার কয়েকটি বিখ্যাত উক্তি, এই দুটো তিনটে, তাতে করেই বুঝতে পারবেন যে ইনি কতটা পাল্টে গিয়েছিলেন। প্রথমটা হচ্ছে একটা মানে অনেক আছে তার উক্তি, এই জগৎটা হচ্ছে একটা বই, যেন বিশ্বজগৎটা একটা বই, আর
যারা কখনো ভ্রমণ করে না তারা একটা মাত্র পাতা পড়েছে। দ্য ওয়ার্ল্ড ইজ এ বুক, দে হু ডোন্ট ট্রাভেল রিড ওনলি এ পেজ। তারপরেই তার উক্তি, প্রভু তুমি আমাকে তৈরি করেছ, দাউ হ্যাস্ট মেড আস ফর দি। তুমি তো সৃষ্টি করেছ তোমারই জন্য আমাকে, ও লর্ড, অ্যান্ড আওয়ার হার্ট ইজ রেস্টলেস টিল ইট ফাইন্ডস রেস্ট ইন দি। আমরা কোনো দিন শান্ত হতে পারি না, প্রশান্তি লাভ করতে পারি না যতক্ষণ পর্যন্ত না তোমাতে আমরা প্রশান্তি লাভ করছি। তারপরেই তার এটা উক্তি, যেটি স্বামীজিরও খুব প্রিয় উক্তি, নো সেইন্ট ইজ উইদাউট এ পাস্ট অ্যান্ড নো সিনার ইজ উইদাউট এ ফিউচার। ইভলিউশনের, সাইকোসোশিয়াল ইনার এভলিউশনে একটি মানুষই তো ব্রুটম্যান থেকে গডম্যানে যায়। সেটাই বলছেন যে ভেঙে পড়ার কোনো দরকার নেই, আর নো সিনার ইজ উইদাউট এ ফিউচার। আজকে তুমি সাধারণ আমাদের মানুষের মতো হয়তো অনেক কিছু বিচ্যুতি হচ্ছে, পাপ হচ্ছে, কিন্তু তোমার জন্য ভবিষ্যৎ উজ্জ্বল পড়ে আছে। আরেকটি, টু ফল ইন লাভ উইথ গড, এটা ভারী সুন্দর। টু ফল ইন লাভ উইথ গড ইজ দ্য গ্রেটেস্ট রোম্যান্স। To seek him is the greatest adventure, and to find him is the greatest human achievement. ঈশ্বরের প্রেমে পড়া, এর থেকে রোমান্সের জন্য আমি আমার এক শ্রদ্ধেয় মহারাজকে জিজ্ঞাসা করেছিলাম বাংলা কি অর্থ, বাংলা কি অর্থ করা যায়। তো ওনার প্রথম উত্তরটি আমার খুব পছন্দ হয়েছিল, রোমাঞ্চকর। ইয়েস, এখন রোমান্স হচ্ছে অত্যন্ত একটা অল এমব্রেসিং, একটা বিশাল গ্যামাটের শব্দ। দেখুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওয়াজ এ রোম্যান্টিক পার্সন। এই যে সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী, দিস ইজ রোম্যান্স। আবার রোম্যান্স হচ্ছে the relationship, the kind of imagined, rosy imagined relationship between male and female. This also again is romance. তো এখানটায় বলছেন যে ওই রোমাঞ্চকর শব্দটা কেন ভালো লাগছে, এটা অনেকটা কাছে যায় এই আপনার এই to fall in love with God is the greatest romance. To seek him is the greatest adventure, and to find him is the greatest human achievement. তারপরেই আরেকটা বলে, অনেক আছে, আরেকটা বলে আমি দেখছি যে সেন্ট অগাস্টিনের, সেটা হচ্ছে ভালোবাসার মাপকাঠি কি। যখন মাপতে যায় না, যে ভালোবাসা মাপতে যায় না কেউ, মাপা থেকে বিরত হয়, সেটাই সঠিক ভালোবাসা। দ্য মেজার অফ লাভ ইজ টু লাভ উইদাউট মেজার। দ্য মেজার অফ লাভ ইজ টু লাভ উইদাউট মেজার। তো সেন্ট অগাস্টিন দীর্ঘজীবী, এবং এই যে কনফেশন, এটা হচ্ছে ইন 13 বুকস। অরিজিনাল যে এটা, আমি আশঙ্কা করছি আজকেও আমি রিভিউ শেষ করতে পারবো না, কিন্তু তার জন্য আপনাদের আমি বঞ্চিত করতে পারি না কতগুলো ভালো জিনিস থেকে। কাজেই একটা ঠিকমতো জায়গায় এসে আমি থামছি। সেটা হচ্ছে, আমরা সেন্ট অগাস্টিনের কথা বলছিলাম। সেন্ট অগাস্টিন অব হিপ্পো, মানে বর্তমান আলজেরিয়া কোনো একটি জায়গা, রোমান সাম্রাজ্যের অন্তর্গত ছিল তখন। পরবর্তীকালে এরা বারবার ক্লাসে, বারবারটাও হচ্ছে একটা উপজাতি আফ্রিকান, বাট
যেমন নাকি ইজিপশিয়ানসরাও হচ্ছে আফ্রিকান। ভাবতে অবাক লাগে, কিন্তু এত তফাৎ তো ওদের মধ্যে, এথনিক্যালি এত তফাৎ, ভারতবর্ষেও তাই, এথনিক্যালি এত তফাৎ। তো কেন স্বামীজির ওই উক্তিটা, ওই যে ওকে স্পর্শ করেছিল সেই জায়গায় আসেনি এখনো, যে মাল্টিপ্লিসিটি, দ্য ডুয়েল নেচার অফ ম্যাটার, আজকের দিনে আপনারা অনেকেই যারা বিজ্ঞান সম্বন্ধে একটু সচেতন বা না, ডুয়েল নেচার অফ ম্যাটারটা এখন অ্যাকসেপ্টেড। দ্য স্টেট অফ ম্যাটার, একই বস্তুকে কত রকমভাবে দেখা যায় বলুন তো। আমরা এতদিন জানতাম কি সলিড, লিকুইড, গ্যাস, এ পর্যন্ত জানতাম। তারপরে প্লাজমা বেরোলো, সে অনেক দিন হয়ে গেছে। তার পরবর্তী আরেকটা বেরিয়েছে, Bose-Einstein condensate, the basis of mechanistic physics. Bose-Einstein condensates, এটাও একটা স্টেট অফ ম্যাটার, ভেতরে ঢোকার সময় নেই। তো তার মানে দেখা যাচ্ছে একই বস্তুকে আমরা বিভিন্নভাবে দেখছি, এবং সমস্তগুলিই কিন্তু বস্তু, ম্যাটার। আরউইন শ্রডিঞ্জারের একটি বিখ্যাত বই আছে, দ্য ইমেজ অফ ম্যাটার। সেটা হচ্ছে তার কতগুলি লেকচারের সমষ্টি। তো আরউইন শ্রডিঞ্জারের একটি জায়গা আমার মনে পড়ছে, একটি বক্তৃতার পরে উনি কনক্লুড করছেন ম্যাটার সম্বন্ধে নানার, ওই বইটির মধ্যে একটা ইকুয়েশনও নেই। ইট ইজ ওয়ান্ডারফুল রিডিং ফর অল অফ আস যারা আমরা লে ইন দিস সাবজেক্ট। তাতে তিনি শেষ করছেন, নাও জেন্টলম্যান, ইফ ইউ আস্ক মি হোয়াট ইজ ম্যাটার, ডিফাইন ম্যাটার, then I would most humbly admit that I know as little as you gentlemen know. আপনারা যদি এখন এত কিছু ব্যাখ্যার পরে বললেন যে, আপনারা যদি বলে এখন প্রশ্ন করেন বস্তু কি, সবিনয়ে আমি বলবো মহাশয়, আপনাদেরও যা ধারণা আমারও ঠিক ততটুকুই ধারণা। বস্তু কি আমিও সঠিক বুঝিনি। যে কথাটা হচ্ছিল যে স্বামীজি কেন বললেন, ইট ইজ অলওয়েজ লাইক দ্যাট, আই বিলিভ ইন ব্রহ্মান অ্যান্ড দি গডস অ্যান্ড নট ইন নাথিং এলস। এটা ওকে আবার মজা করে নকল করে বললেন। তাতে ব্যাপারটা কি, দি মাল্টিপ্লিসিটি অফ নেচার, অথচ মিনিং দি সেম, পয়েন্টিং টু দ্য সেম রিয়ালিটিকে আমরা বহুভাবে বলছি। ঠাকুর তো আরও এগিয়ে গেছেন, মানে করে না, দুধেরই মাখন, হ্যাঁ দুধেরই, ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল, খোলেরই মাঝ, মাঝেরই খোল। মানে দুটোকে আলাদা করতে করতে আলটিমেটলি দেখা যাচ্ছে অনুলোম বিলোম, মানে হচ্ছে ইভলিউশন অ্যান্ড ইনভলিউশন, এরকম বলা যায়। কি মহারাজ? মহারাজ আপনাকে আমি জিজ্ঞাসা করছি, অনুলোম বিলোম, হ্যাঁ, ইভলিউশন অ্যান্ড ইনভলিউশন। তো এই জন্য যে আমরা যদি একটাকেই সত্যি আর বাকিটা সমস্ত কিছু মিথ্যা, এই ধারণার বশবর্তী হই, তাহলে পরেই যে আমরা শুধু সত্যভ্রষ্ট হই, পথভ্রষ্ট হই তাই নই, আমরা প্রকৃতপক্ষে সত্যকে খণ্ডিত করে অসত্যে পরিণত করি। তার বহু প্রকাশ সত্যি। এই ডুয়েল নেচার অফ ম্যাটার, এটা তো এই বিংশ শতাব্দীর সেদিন এই ডি ব্রগলির, কিন্তু তার পরবর্তীকালে ও কুড়ি টুড়িতে এরা যে সত্যেন বোস, তাদের কোন যন্ত্রপাতি কি সাংঘাতিক ছিল, তারা তো অনলি মেডিটেশন ইন্টেলেকচুয়ালি করতে করতে ডুবে গিয়ে তারা তো এই আজকে 1995-এ এটা এই স্টেট অফ ম্যাটারটা আবিষ্কৃত হয়েছে, অনলি 1995। Bose-Einstein condensate, this is also a state of matter, solid,
liquid, gaseous and Bose-Einstein condensates. আরও কত কি, তিনি সাকার নিরাকার আবার তার সবার পার, আরও কত কি তাকে বলবে শ্রীরামকৃষ্ণ। তো আজকে এখানটায় আমরা যেটা বলছিলাম যে আজকে আমরা রিভিউটা আর এগোতে পারবো না, ঠিক আছে, ধীরে ধীরে হবে। যদি দুজন মানুষেরও ভালো লাগে, প্রাণিত হয়, এটা তাহলে পরে তাদের জন্য রইল। সেটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে সেন্ট অগাস্টিন অব হিপো, তার কনফেশনসটা 13টা বইতে, এবং এইগুলি সবই পদ্মাকারে লেখা, মানে ভার্স হিসেবে লেখা, ইন 13 বুকস। তাতে করে তিনি তার জীবনী বলেছে, এটাকে অটোবায়োগ্রাফি কমপ্লিট নয়, কেননা লেখাটা হয়েছে 397 থেকে 400-এর মধ্যে। আর তারপরেও তো তিনি দীর্ঘ 30 বছর বেঁচে ছিলেন, 30-31 বছর বেঁচে ছিলেন। 430-তে তার দেহান্ত হয়। কিন্তু তার 9টা চ্যাপ্টারই হচ্ছে তার জীবনের বর্ণনা, অনুসূচনা। ওদের একটা রিপেন্টেন্সের ব্যাপার আছে, সেটা খ্রিশ্চানদের একটা অঙ্গ। তাতে করে এখানে টমাস কেলি চেইন কি বলছেন, যে তিনি যে এই তার হিন্দু ধর্মের মহান সত্যগুলোকেই প্রচার করেছিলেন জগৎ কল্যাণে, তা নয়, তিনি অন্যান্য ধর্মাবলম্বী যারা, অন্যান্য মতাবলম্বী যারা, সবাই তো ধর্ম নাও পালন করতে পারেন, সবার এভলিউশন একরকম নয়, কিন্তু তাদের পর্যন্ত সাহায্য করবে সস্থানে স্থিত হয়ে স্বামীজির এই বাণী, এই হিন্দু সনাতন ধর্মের এই বাণী থেকে শিক্ষা গ্রহণ করার। তারপরেই বলছেন, this in fact is why I noticed this book in this quarterly journal. এটাই কারণ যে এই বইটা সেন্ট অগাস্টিনের কনফেশনস ইন 13 বুকস, অরিজিনাল নাম তার, এবং এটা সর্বকালীন রিলিজিয়াস ক্লাসিক্স, এবং এরা বলেন যে ইনি হচ্ছেন ফাদার অব ক্যাথলিক ফিলসফি এবং থিওলজির, এই আপনার সেন্ট অগাস্টিন। সেন্ট ফ্রান্সিস তো যেন বর্ন সেন্ট, জন্মেছিলেন মহা অভিজাত ঘরে। তার কি বলেছেন, সাবাতিয়ার্স লাইফ অব আসিসি, সেন্ট ফ্রান্সিস অব আসিসি। সেন্ট ফ্রান্সিস অব আসিসির জীবনটা একটুখানি ছুঁয়ে আমরা শেষ করছি আজকে রিভিউটা, কেননা রিভিউটা শেষ করার মতন অবস্থা নেই। সেটা হচ্ছে সেন্ট ফ্রান্সিস অব আসিসি 1181 ওর জন্ম, এবং স্বল্পায়ু। 1226-এ 1226-এ ওর দেহান্ত। দেহান্তের 2 বছরের মধ্যে উনি ক্যানোনাইজড হন। সেন্ট ফ্রান্সিস অব আসিসি থেকে ক্যাথলিক সম্প্রদায় কেন, প্রোটেস্ট্যান্ট এবং অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও এত বড়, এত মানে আপনার মহান সন্ন্যাসী হিসেবে তাকে মান্য করা, পালিত করা আর কোথাও বোধহয় হয় না এর মতো। যদিও সেন্ট অগাস্টিনকে প্রোটেস্ট্যান্ট যে ধর্ম, মানে প্রোটেস্ট্যান্ট ধর্মের প্রবর্তক একজন মার্টিন লুথার, তিনি তাকে তার গুরু হিসেবে মেনেছেন। বলে সেন্ট অগাস্টিনই প্রথম আমাদের চোখ খুলে দেন ট্রু ক্রিশ্চিয়ানিটির ওপরে। তো সেন্ট ফ্রান্সিস অব আসিসি, তার একটুখানি স্পর্শ বলে আমি আজকে তার 2-1টা কোট বলে আমি শেষ করছি, বাধ্য হচ্ছি শেষ করতে, কেননা আজকে অনেক বলার ছিল, কিন্তু সেটা হবে না।
মনে রাখতে হবে অগাস্টিন এবং ফ্রান্সিসের মধ্যে তফাৎ হচ্ছে, অগাস্টিন হচ্ছেন হাইলি আর্গুমেন্টেটিভ ইন্টেলেকচুয়াল সেইন্ট, আর সেইন্ট ফ্রান্সিস অফ আসিসি হচ্ছেন দ্য সেইন্ট অফ সেইন্টস। এত আর্গুমেন্টেটিভও নন, আর ইয়ে নিয়ে কচকচিও করেননি। তিনি তার পোশাক যেটি পরতেন সেটি হচ্ছে একটি অত্যন্ত, ওদের তিনটে ধর্ম ওরা পালন করেন, উনি নিজে রুল করেন। দ্য অর্ডার অফ দি ফ্রায়ার মাইনর, তার প্রথম স্থাপনা কি, তাতে যে গার্ডল বা যে কোমর বন্ধনী দিয়ে ওরা দড়িটা বাঁধেন, তার তিনটে গিট রাখেন ওরা। অল ফ্রান্সিসকান ফ্রায়ার্স এখনো পর্যন্ত এদের সংখ্যা প্রচুর। তাদের প্রথম পূজ্য হচ্ছে লেডি পোভার্টি। সেন্ট ফ্রান্সিসকে জিজ্ঞাসা করা হয়েছিল, কি ব্যাপার, তুমি আগে বড় বড় পার্টিতে যেতে, মেলামেশা করতে, অ্যাডভেঞ্চারে যেতে, এখন তো তুমি যাও না, যুদ্ধে যে গেছো, বন্দী হয়েছ, এখন তুমি এরকম চুপচাপ হয়ে গেছো, বিয়ে করবে নাকি? বলে হ্যাঁ ভাবছি বিয়ে করব। বলে তাই? এবং হ্যাঁ, এমন সুন্দরী বিয়ে করব যে তোমরা অমন সুন্দরী দেখোনি, মিনিং দেয়ার বাই লেডি poverty. He married metaphorically লেডি poverty. ওদের তিনটে নট দেওয়া হয় ওই গার্ডলে, symbolizing poverty, celibacy and obedience. আজকে আমরা এখানটাই একটু বলে নিচ্ছি। তিনটে আপনাদের কোটস, মানে সেন্ট ফ্রান্সিস অফ আসিসি, কথা শুনলেই বোঝা যায় যে জগৎকে কি দিয়ে গেছেন। স্বামীজিরও অত্যন্ত প্রিয় সন্ন্যাসী। অল দি ডার্কনেস অফ দি ওয়ার্ল্ড ক্যানট এক্সটিংগুইশ দ্য লাইট অফ এ সিঙ্গল ক্যান্ডেল। সারা জগতের অন্ধকার রাশি একটি মোমবাতির আলোকে কখনো নির্বাপিত করতে পারে না। এ সিঙ্গল সানবিম ইজ এনাফ টু ড্রাইভ অ্যাওয়ে মেনি শ্যাডোজ। একটা মাত্র রশ্মি, সূর্য, সে বহু অন্ধকার দূর করতে পারে। 1000 বৎসরের অন্ধকার ঘর কেউ যদি আলো নিয়ে আসে তবে এককালে আলোকিত হয়। সেন্ট অগাস্টিনের একটি উক্তি আছে যেটি শুনলেই আপনারা শ্রীরামকৃষ্ণ মনে পড়বে। মোটামুটি তফাৎ হচ্ছে 800 বছর মতো। God provides the wind, man must raise the sails. তাঁর কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। আর প্রচার সম্বন্ধে সেন্ট ফ্রান্সিস অফ আসিসি মানে খুব পছন্দ করতেন না। আর্টিকুলেশন, জীবন দেখাও, জীবন দেখাও, জীবন দেখাও। কি বলছেন? প্রিচ দি গসপেলস এভরি ডে। এই সুসমাচার, ঈশ্বরের বাণী, যিশুর বাণী বলছি না, একটু ব্রডেন করে, ঈশ্বরের বাণী সর্বদা প্রচার করো। প্রিচ দি গসপেলস এভরি ডে। ইউজ ওয়ার্ডস ইফ অনলি ইউ হ্যাভ টু। একান্ত বাধ্য না হলে শব্দ প্রয়োগ করো না। জীবন দেখাও, জীবন দেখাও। দ্য ডিডস ইউ ডু মে বি দ্য অনলি সার্মন দ্যাট সাম পার্সনস উইল হিয়ার টুডে। সবাই শুনবে না। তোমার কাজ দেখবে, জীবন দেখবে, তোমার প্রচারটা সাবঅর্ডিনেট, গৌণ।
The deeds you do may be the only sermon that some persons, সবাই শুনবে না, অল্প কজন শুনবে হয়তো, উইল হিয়ার টুডে, তাও আজকে শুনবে, কালকের জন্য সেটা থাকবে কি না এ কথা জানা নেই। জীবন দেখাও, প্রচার সবচেয়ে ভালো হয় জীবন দেখানোর দ্বারা। এটা ওর কি সুন্দর কথাটা দেখুন, প্রিচ দি গসপেলস এভরি ডে, ইউজ ওয়ার্ডস ইফ ওনলি ইউ হ্যাভ টু। মহারাজদের প্রণাম, আপনাদের সবাইকে প্রণাম।